যেই দৃশ্যটি দেখে কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ ভিজে উঠেছে সেটি কি সত্যিই নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ ম্যাচ শেষ হবার পর মাঠের ঘাসে শুয়ে পড়ে অঝরে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের এই মহাতারকা। একদিকে পেনাল্টি মিস, অন্যদিকে ডিফেন্ডারদের একের পর এক ভুল, আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও ভাগ্য বদলাতে না পারা, সব মিলিয়ে ব্রাজিলের জন্য এটি ছিল এক দুঃস্বপ্নের রাত। অন্যদিকে দুর্দান্ত পারফরমেন্সে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন নরওয়ে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটাই কিছু নেইমার জুনিয়রের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ অধ্যায়? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অতীত পরিসংখ্যান বলছে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের স্মৃতি খুব একটা সুখকর নয়, তাই এই ম্যাচটি ছিল শুধুই একটি জয় পরাজয়ের লড়াই নয়, বরং পুরনো দুঃস্বপ্ন ভেঙে নতুন ইতিহাস গড়ারও সুযোগ। শেষ 16 এই মহারণে জয়ী দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট, আর পরাজিত দলকে বলতে হবে বিশ্বকাপকে বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই দুই দলই খেলেছে সর্বোচ্চ সতর্কতা নিয়ে। তবে ম্যাচের তৃতীয় মিনিটেই বড় ধাক্কা খেতে বসেছিল ব্রাহিল। দুর্দান্ত আক্রমণে ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে বল জড়িয়ে যায় জালে। নরওয়ের খেলোয়াড়রা যখন উল্লাসে মেতে উঠেছেন, ঠিক তখনই লাইন্সম্যান উঁচু করেন অফসাইডের পতাকা। রেফারিও বাঁশি বাজিয়ে গোল বাতিল ঘোষণা করেন। প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায় যে সিদ্ধান্তটি সঠিক ছিল। সেই মুহূর্তে যেন মরতে মরতে বেঁচে যায় ব্রাজিল। এই বিপদ কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে ব্রাজিল। একের পর এক আক্রমণে চাপে ফেলে নরওয়ের রক্ষণভাগকে। ম্যাচের 11তম মিনিটে আসে সুবর্ণ সুযোগ। ডি বক্সের ভেতরে কুনিয়েকে অবৈধভাবে ফেলে দিলে রেফারি ফন্ডি সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। ব্রাজিলিয়ান সমর্থকদের প্রত্যাশা ছিল স্পট কিকটি নেবেন ভিনিসিয়াস জুনিয়র কিংবা আরও অভিজ্ঞ কোনো খেলোয়াড়, কিন্তু দায়িত্ব তুলে দেওয়া হয় গুইমারেসের হাতে। তিনি শট নিলেও তা গোলরক্ষকের নাগালের মধ্যেই চলে যায়। সহজ সেই সুযোগ হাতছাড়া হতেই হতাশায় ডুবে যায় ব্রাজিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই প্রশ্ন উঠতে থাকে, ভিনিসিয়াসকে দিয়ে পেনাল্টি না নেওয়ানোর সিদ্ধান্ত কি সঠিক ছিল? প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণ শানায় নরওয়ে। মাঝমাঠ থেকে অসাধারণ এক লং পাস চলে যায় হল্যান্ডের দিকে। তিনি বল নিয়ন্ত্রণ করলেও সঙ্গে সঙ্গে শট নিতে পারেননি। এরপর বল পেয়ে নরওয়ের 10 নম্বর জোরালো শট নেন, কিন্তু ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার যেন সেদিন মানব দেয়ালে পরিণত হয়েছিলেন। অসাধারণ ক্ষিপ্রতায় বলটি ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি। অ্যালিসনের দুর্দান্ত সেভে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতিতে যাওয়ার সময় দুই দলের খেলোয়াড়দের মুখেই ছিল অপূর্ণতার ছাপ। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের গতি আরও বেড়ে যায়। ব্রাজিল বুঝতে পারে জয়ের জন্য আরও আক্রমণাত্মক হতে হবে। 58তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র মাঝমাঠ থেকে নিখুঁত এক পাস বাড়িয়ে দেন তরুণ ফরওয়ার্ড এনরিকের উদ্দেশ্যে। বল পেয়ে তিনি প্রায় একাই গোলরক্ষকের সামনে পৌঁছে যান। দর্শকরা তখন গোলের অপেক্ষায়, কিন্তু শেষ মুহূর্তে ভারসাম্য হারিয়ে পড়ে যান এনরিক, ফলে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়ে যায়। সেই মুহূর্তে হতাশায় মাথায় হাত দেন ব্রাজিলের কোচিং স্টাফ থেকে শুরু করে গ্যালারিতে থাকা হাজারো সমর্থক। 61 থেকে 63 মিনিটের মধ্যে ব্রাজিল একের পর এক আক্রমণ চালায়, কিন্তু নরওয়ের গোলরক্ষক যেন অতিমানবীয় পারফরমেন্স দেখাতে শুরু করেন। অসাধারণ কয়েকটি সেভ করে তিনি ব্রাজিলকে গোল বঞ্চিতে রাখেন। প্রতিটি আক্রমণের পরই মনে হচ্ছিল এবার বুঝি জাল কাঁপবে, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের 66তম মিনিটে কোচ বড় সিদ্ধান্ত নেন। খেলার রণকৌশল বদলে মাঠে নামানো হয় নেইমার জুনিয়রকে। দীর্ঘ ইনজুরির পর মাঠে নামা নেইমারের দিকে তাকিয়েছিল পুরো স্টেডিয়াম। সমর্থকদের বিশ্বাস ছিল তার অভিজ্ঞতা এবং সৃজনশীলতাই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। নেইমার মাঠে নেমেই আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করেন। সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি করে কয়েকটি ভালো মুভও গড়ে তোলেন, কিন্তু ভাগ্য যেন সেদিন ব্রাজিলের বিপক্ষেই ছিল। 79তম মিনিটে আসে ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা। বাম প্রান্ত থেকে ভেসে আসে নিখুঁত একটি ক্রস। ব্রাজিলের 3 জন ডিফেন্ডার হল্যান্ডকে ঘিরে রাখলেও সবাইকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক হেড করেন নরওয়ের এই গোল মেশিন। বল সোজা জড়িয়ে যায় জালে। অ্যালিসনের পক্ষে আর কিছুই করার ছিল না। হল্যান্ডের সেই দুর্দান্ত হেডে 1-0 ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়, আর ব্রাজিলের খেলোয়াড়দের চোখে মুখে ফুটে ওঠে চাপের ছাপ। গোল হজম করার পর সর্বশক্তি দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ব্রাজিল। নেইমার, ভিনিসিয়াস, এনরিক সকলে মরিয়ে হয়ে আক্রমণ করতে থাকেন, কিন্তু নরওয়ের রক্ষণভাগ ছিল অত্যন্ত সংগঠিত। সময় যত গড়াতে থাকে ব্রাজিলের হতাশাও তত বাড়তে থাকে। অতীত সময় আবারও পাল্টা আক্রমণে ওঠে নরওয়ে। দূরপাল্লার এক দুর্দান্ত শটে তারা ব্যবধান বাড়িয়ে 2-0 করে ফেলে। তখন মনে হচ্ছিল ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন বুঝি সেখানেই শেষ। তবুও হাল ছাড়েননি নেইমার জুনিয়র। ম্যাচের 110তম মিনিটে ব্রাজিল পায় একটি পেনাল্টি। এবার স্পট কিক নিতে এগিয়ে আসেন নেইমার নিজেই। অভিজ্ঞতার ছাপ রেখে নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। স্কোর লাইন হয় 2-1। সেই গোলে ব্রাজিলের সমর্থকদের মনে ক্ষণিকের জন্য আশা জাগলেও শেষ পর্যন্ত আর সমতা ফেরানো সম্ভব হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় এবং নরওয়ের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। শেষ বাঁশির পর যে দৃশ্যটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি হলো নেইমার জুনিয়রের কান্না। তিনি মাঠের ঘাসে বসে পড়েন, এরপর অঝরে কাঁদতে থাকেন। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি ব্রাজিলের এই সুপারস্টার। দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করা নেইমার নিজের সেরাটা আর দেখাতে পারেননি। সেই কারণেই অনেকের ধারণা এটি হয়তো তার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ এবং পেনাল্টি থেকে করা গোলটি হয়তো
বিশ্বকাপে তার শেষ গোল হয়ে থাকবে। যদিও ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তো আপনার কি মনে হয় নেইমার কি আরও একটি বিশ্বকাপ খেলতে পারবেন, নাকি এটাই ছিল তার শেষ বিশ্বকাপ অধ্যায়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন আরও ফুটবল আপডেট, বিশ্লেষণ ও সর্বশেষ খবর সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।